আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কলার খোসা, 4টে কলার খোসা আছে। এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর 3টে ছোট ছোট আলু নিয়েছি। আমি এটা ভালো করে হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি। তো এখানে ভাজাটাই লাগছে। এই যে একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, এখানে লবণ, এখানে হলুদ, আর এখানে আছে কালো জিরা। তো আপনারা দেখেন আমি এই ভাজাটা কি করে বানাচ্ছি। এখানে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। এবারে তেলের মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। কলার খোসা ভাজাতে একটু তেলটা বেশি লাগে, সেজন্য আমি একটু বেশি দিয়েছি। আমি খুব বেশি লাল করব না। আমি এতে কলার খোসাটা, আলুটা কাটা রাখা আমি দিয়ে দিলাম। এখানে লবণ স্বাদ মতন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে আমি আর একবার দেখি। আমি ঢাকনাটা আবার তুলে দেখি কতদূর হয়েছে ভাজাটা। অনেকটা হয়ে এসেছে, একটু লাল লাল হবে ভাজাটা, তারপর আমি তুলে নেব। দেখে বুঝতে পারছেন কত সুন্দর ভাজাটা, কালারটা। আমি আর ঢাকবো না। এবার আমি এইভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নেবো লাল লাল করে। কলার খোসা ভাজাটা হয়ে গেছে, আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। এখানে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কলার খোসা ভাজাটা কত সুন্দর হয়েছে। এটা মনেই হচ্ছে না যে এটা কলার খোসা ভাজা। তো এরকম কলার খোসা দিয়ে আলু ভাজা, গরম গরম ভাত, ডাল কেমন লাগবে বুঝতেই পারছেন খেতে। তো এই কলার খোসা আলু দিয়ে ভাজা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। খোদা হাফিজ।